আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তা আমরা আজকে দেখব যে দাজ্জাল সম্পর্কে। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা আগের পর্বে দেখছি যে দাজ্জাল যে পৃথিবীতে আসবে তার আসার আগের যে 3টি বৎসর থাকবে সেই 3টি বৎসরের দুর্ভিক্ষ সম্পর্কে আজকে আমরা দেখব। ইবনুল ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। ইবনুল ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ভয় করতেন। তাহলে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? দাজ্জালের কিন্তু ভয় করতেন। হ্যাঁ, দাজ্জালের আলামত বা প্রকাশের নির্দেশ বা গোপন নির্দেশন সমূহ, দাজ্জালের আগমনের ভূমিকা সমূহ আলোচনা করতেন। এমনকি সবার সমৃদ্ধ ধারণা করত যে দাজ্জাল তাদের মধ্য থেকে খেজুর গাছ থেকে উত্থিত হবে। তার মানে সেই সময় দাজ্জাল তাদের মধ্য থেকে কি হলো যে ভূমিকা আলোচনা করতেন। এমনকি সভাবৃন্দদের ধারণা করত, মানে যখন সে আলোচনা শুনতো এবং সভাবৃন্দরা ধারণা করত যে দাজ্জাল হয়তোবা খেজুর কাণ্ডের মতো তাদের মধ্য থেকে উদিত হবে। এবং তাদের উপর উপস্থিত বিন্দুদের মধ্যে দাজ্জালের উপস্থিত ভয় ও তাদের ক্রন্দনের কারণে পরিবেশ কঠিন হয়ে উঠল। তাহলে কি হলো যে এমন পর্যায়ে হলো যে দাজ্জাল তাদের মধ্য থেকে এমনভাবে কঠিনভাবে আসলো যে তারপর 3 বার বললেন কি হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন যে কি হলো। অতঃপর তিনি 3 বার বললেন কি হলো, কোনো জিনিস তোমাদেরকে কাঁদালো। তখন তারা বলল, আপনি দাজ্জালের আলোচনা করেছেন আর দাজ্জালের বিষয় নিকটবর্তী হয়েছে। বলল, আপনি কি করলেন? দাজ্জালের আলোচনা করেছেন, যার কারণে দাজ্জালের সময়গুলো নিকটবর্তী হয়েছে। এমনই আমরা ধারণা করছি যে দাজ্জাল আমাদের উপর খেজুর গাছের উদিক থেকে বের হয়ে আসবে। অর্থাৎ তারা তখন ধারণা করলো খেজুর গাছের ওদিক থেকে কি হবে, দাজ্জাল বের হয়ে আসবে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের মধ্যে বর্তমান থাকা অবস্থায় যদি সে বের হয় তাহলে আমি তাকে প্রতিরোধ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে আমি যদি থাকাকালীন সে দাজ্জাল যদি বের হয় তাহলে আমি কি করব? প্রতিরোধ করব। আর যদি তোমাদের মধ্যে অবর্তমান অবস্থায় সে বের হয় তাহলে প্রত্যেক মুমিন নিজ দাজ্জালের দলিল প্রমাণের প্রতিরোধ করবে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে আমার অবর্তমানেও যদি সে বের হয় তাহলে যার স্থান থেকে সে কি করবে? প্রতিরোধ করবে। প্রত্যেক মুমিন কি করবে? প্রতিরোধ করবে। আল্লাহ তাআলাই যথেষ্ট হবেন। আমার স্থল বিশিষ্ট হিসেবে দাজ্জালের একটি চক্ষু থাকবে মিলানো, আরেকটি চক্ষু থাকবে রক্ত মিশ্রিত, কেমন যেন ফোটা ফুল। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে দাজ্জালের তোমরা তাকে যে চিনবা, তার একটি চোখ থাকবে অন্ধ, আরেকটি চোখ থাকবে লাল রক্ত বর্ণ। আর রাহিমাউল্লাহ থেকে বর্ণিত, তিনি বললেন, কুস্তান্তনিয়া বিজয়ী হবে, অথবা তাদের নিকট দাজ্জালের আবির্ভাবের খবর আসবে। কুস্তান্তনিয়া বিজয়ী হবে এবং দাজ্জাল তাদের কাছে আবির্ভাবের খবর এসে যাবে। ভুল অতঃপর তারা 3টি বিপদের অবস্থান করবে। অতঃপর তার প্রথম বছর 100, তার তৃতীয় বছর 100, তার তৃতীয় বছর জমিন তার 1/3 উৎপাদন বন্ধ করবে। কি করলো? জমিন কি করবে? যে তার উৎপাদন বন্ধ করে দেবে। দ্বিতীয় বছর আকাশে 2/3 বর্ষণ এবং জমিনে 2/3 সমুদ্রের উৎপাদন বন্ধ রাখবে।
ফলে প্রত্যেক নখ ও দাঁত বিশিষ্ট প্রাণী ধ্বংস হয়ে যাবে। প্রত্যেক নখ ও দাঁত বিশিষ্ট প্রাণীরা কি হবে? ধ্বংস হয়ে যাবে। দুর্ভিক্ষ হবে। তখন এমন হবে মৃত্যু হবে যে প্রত্যেক 70 জন 10 জনও জীবিত থাকবে না। 70 জনের 10 জনও জীবিত থাকবে না। প্রত্যেক জীবিত থাকবে না। আর মানুষ ক্লান্তিকায় জফ পাহাড়ের দিকে ভেঙে যাবে। দাজ্জাল আবির্ভাবের নির্দেশন হলো পূর্ব দিকে বাতাস, যেটা গরম হবে না এবং আবার ঠান্ডাও হবে না, যে বাতাস স্কান্দারিয়ার মূর্তিকে ধ্বংস করে দিবে। পশ্চিমও সিরিয়ার জাইতুন গাছের মূল থেকে কেটে ফেলবে। ফুরাত ঝর্ণা ও নদীর পানি শুকিয়ে ফেলবে। মানুষ তার কারণের দিক ও মাসের সময়ের হিসাব এবং চাঁদের সময়ের হিসাব ভুলে যাবে। মানে এমন দুর্ভিক্ষ দেখা দেবে যে মানুষ সময়ের হিসাব এবং চাঁদের হিসাব, সূর্যের গণনার হিসাব সব কিছু কী হবে? ভুলে যাবে। এই সময়টা আসবে যে এমন পরিস্থিতি হবে যে তারা চাঁদের হিসাব ভুলে যাবে, দিন মাসের হিসাবও ভুলে যাবে। সুলাইমান ইবনুল ঈসা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন যে আমার নিকট এ খবর পৌঁছেছে যে কুস্তান্তনিয়া বিজয়ের পর দাজ্জালের আবির্ভাব হবে। মুসলমানদের কুস্তান্তনিয়া 3 বছর 4 মাস 10 দিন অবস্থানের পর দাজ্জালের আবির্ভাব হবে। কুস্তান্তনিয়া বিজয়ের 4 মাস 10 দিন পর কি হবে? দাজ্জালের আবির্ভাব হবে। কাব রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, একবার এক গ্রাম ব্যক্তি আবু দাররা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জিজ্ঞাসা করল। অতঃপর সে এক পরিপূর্ণ মজলিসে নিকট আসলো। সেখানে আবু দাররা রাহিমাহুল্লাহ হনু কাব রাহিমাহুল্লাহ বসা ছিলেন। সাহাবী কি করল? বসা ছিলেন। তাদের দুজনের নিকট লোকজন ছিল। অতঃপর লোকটি বলল, তোমাদের মধ্যে আবু দাররাকে? তারা বলল, উনি। অতঃপর লোকটি বলল, দাজ্জাল কখন বের হবে? তিনি বললেন, আল্লাহ মাফ করুন, তোমার থেকে আমাদের পৃথক করুন। অতঃপর তিনি তার উপর 2 বার আবির্ভূতি করলেন যে যখন লোকটি তার প্রশ্ন সম্পর্কে আবু দাররা রাহিমাহুল্লাহ আনহুর অপছন্দ দেখল, সে বলল, হে আবু দাররা, আল্লাহর কসম, আমি আপনার নিকট আপনার মাল সম্পর্কে জিজ্ঞাসা করতে আসিনি। ওই সাহাবী কি বলল? যে আমি আপনার কাছে আপনার মাল সম্পর্কে জিজ্ঞাসা করতে আসিনি, বরং আপনার জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছি। মানে দেখো, এই যে দাজ্জালের যে জ্ঞানগুলো বর্তমান যুগে কলাম মানুষের কাছে থেকে অনেক বিলুপ্ত, কিন্তু সেই সময় সেই সাহাবী মাল সম্পদের হিসাব না নিতে এসে সে কলাম দাজ্জালের হিসাব সম্পর্কে জানতে চাইল, দাজ্জালের জ্ঞান সম্পর্কে জানতে চাইল। জিজ্ঞাসা করতে এসেছি। তিনি বললেন, কাব তার 2 কাঁধে চাপড় মারলেন। তারপর বললেন, হে দাজ্জাল সম্পর্কে জিজ্ঞাসাকারী, যখন আকাশকে তুমি দেখবে কঠিন হয়ে যেতে। মানে আকাশ একটা সময়, এখন যে আকাশ আছে এরকম আকাশ কিন্তু থাকবে না। আকাশ থাকবে না, একটা সময় আকাশ কঠিন হয়ে যাবে। কঠিন হয়ে যাওয়ার পর আকাশের দিকে তাকাবে যখন, তখন দেখবে আকাশ খুব কঠিন। তাহলে আকাশ একটু বৃষ্টি বর্ষণ করবে না,
তাহলে এমন কোনো সময় আসবে যে আকাশের দিকে যখন মানুষ তাকাবে, আকাশকে দেখবে কঠিন হয়ে গেছে আকাশ আর তখন কি করবে না, কোনো বৃষ্টি বর্ষণ কি হবে না, করবে না। তারপর একটু বৃষ্টি বর্ষণ করে না যখন তুমি জমিনকে দেখবে শুকিয়ে যেতে, যে জমিন কিছুই উৎপাদন করবে না, এবং নদী ও ঝর্ণা ফিরে যাবে, আর তার মূলের দিকে আর বাগান হলুদ বর্ণ ধারণ করবে। কি হবে, বাগানগুলো মানে যে গাছগাছালি আছে, মানুষের খাদ্যশস্য, এগুলো সব হলুদ বর্ণ ধারণ করবে, মানে সব পুড়ে যেতে থাকবে, মরে যেতে থাকবে। তখন তুমি দাজ্জালের অপেক্ষা করো, তখন দাজ্জাল তোমার সকালবেলায় ও সন্ধ্যায় উপস্থিত হবে। তখন কি বললো, তখন আর তুমি দাজ্জালের জন্য অপেক্ষা করবা, দাজ্জাল কি হবে, সকালেও তোমার সাথে দেখা দেবে, রাতেও, সন্ধ্যার পরও তোমার সাথে দেখা দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কাইসার অথবা হিরাকিলের শহর বিজয়ী না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। হ্যাঁ, হিরাক্লিয়াস এর শহর ধ্বংস না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। সেখানে যে হিরাক্লিয়াসের যে শহর, সেটা কয়েকবারভাবে ধ্বংস হয়েছে, কিন্তু পুরোপুরিভাবে যতক্ষণ মুসলমানদের আয়ত্তায় না আসে, সেটা যতক্ষণ ধ্বংস না হয়, ততক্ষণ কলাম কিয়ামত কখনো সংগঠিত হবে না। এবং কিয়ামত সংগঠিত হবে না সেখানে মুয়াজ্জিনগণ আজান দিবে, সেখানে তারা মাল ও ঢাল বন্টন করবে, তারা দুনিয়ার সর্বোচ্চ সম্পদশালী হয়ে যাবে। হ্যাঁ, তখন তারা একটি চিৎকার শুনবে যে দাজ্জাল তোমাদের পরিবারের মধ্যে তোমাদের পিছু নিয়েছে। তখন তাদের সঙ্গে যা কিছু থাকবে তা ফেলে ছুটে আসবে এবং তারা সঙ্গে যুদ্ধ করবে, তার সঙ্গে তখন তারা যুদ্ধ করবে। হামজা তার শাইখদের থেকে বর্ণনা করেন, বললেন, ইবনুন মাসুদ রাদিয়াল্লাহু আনহু একবার বের হলেন। একজন সাহাবী ছিলেন যিনি ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু সাহাবী, একবার বের হলেন। তিনি কি হলো, একবার বের হলো, অতঃপর এক আহ্বানকারী তাকে ডাকলেন। অর্থাৎ সে যখন বের হলো, তাকে আরেক ব্যক্তি তাকে আহ্বান করলেন, মানে তাকে ডাকলেন। হ্যাঁ, কিন্তু সে স্পষ্টভাবে ডাকেননি, কিন্তু সে মানে এমনভাবে ডাকছে যে খুব আবসাভাবে ডাকছে, তার কণ্ঠ হালকা তার কানে গেছে বা অর্ধেক গেছে বা যায়নি, তিনি পুরোপুরিভাবে ডাকলেন না। তিনি বললেন, মিলতাত হলো ফুরাতের তীর। তিনি বললেন, মিলিত হলো ফুরাতের তীর, যা দাজ্জালের ভয়ে পালায়নকারী অবশিষ্ট মুমিনদের পথ। তা হলো তারা আমল দ্বারা কিসের অপেক্ষা করেছে? তারা কি দাজ্জাল আবির্ভাবের অপেক্ষা করছে? মানে সেই লোকটা আফসা তাকে ডাকলো এবং বলল যে, ও ইমানদার বা ইমানদারগণ, যারা মুমিন, তোমরা কি সেই দাজ্জালের অপেক্ষার জন্য ফোরাত নদীর আশেপাশে দাজ্জালের অপেক্ষার কিছু বুঝতে পারছো? যে তোমরা জানো যে ফোরাত নদীতে একটা স্বর্ণের পাহাড় বের হবে। এখানে গেলাম সেই ইঙ্গিতটাই দিচ্ছে যে আফসাভাবে ডাকলো এবং ঝোপের আড়াল থেকে বা দূর থেকে, মানে বলতেছে যে তুমি কি সেই ফোরাত নদী সম্পর্কে জানছো যেখান থেকে স্বর্ণের পাহাড় বের হবে? কিন্তু এখানে গেলাম স্বর্ণের পাহাড় আসি নাই, কিন্তু স্বর্ণের পাহাড় অন্য হাদিসের ভিতরে আসছে। যেহেতু সেই স্বর্ণের পাহাড় ফোরাত নদী থেকে কি দাজ্জালের বের হবার আশঙ্কা করো, মানে দাজ্জাল কখন, কোথা থেকে, কিভাবে বের হবে, সেই সম্পর্কে তার ডিটেলস বর্ণনাগুলো কলাম কিতাবুল ফিতানের ভিতরে উঠে আসছে। হ্যাঁ, তো
করছো তারা কি দাজ্জাল আবির্ভাবের অপেক্ষা করেছে? তাহলে কতই না খারাপ অপেক্ষাকারী নি। অর্থাৎ তোমরা যে দাজ্জালের অপেক্ষা করতেছো সে কতই না খারাপ দাজ্জাল, হ্যাঁ, যার অপেক্ষা তোমরা করতেছো। কিয়ামত অপেক্ষা করেছে, আর কিয়ামত হলো কঠিন তীর্থ। অতঃপর একটি পাথর ধরলেন, পরক্ষণে বললেন, মুমিনের ক্ষতিকারী কি বের হবে? মুমিনের ক্ষতিকারী কি বের হবে এই পাথর থেকে? অতঃপর তার নখের উপর একটি পাথর ধরলেন এবং বললেন, আমার নখ থেকে এই পাথর থেকে যতটুক ঘাটতি হয়েছে দাজ্জালের আগমনের ততটুক বাকি আছে। দাজ্জাল কি হলো, তার ততটুক বাকি আছে। মানে একটি পাথর ধরলেন এবং বললেন, এই পাথরের আমার নখের কারণে যতটুক পাথর ক্ষয় হয়েছে, মানে দাজ্জালের বের হবার তার সময় ততটুক যদি ধূলিকণার মতো হয়, মানে খুব শিগগিরই দাজ্জাল বের হবে। হ্যাঁ, এই কথাটা বলল ইবনুল মাসুদ রাদিয়াল্লাহু আনহু। সে এই ফুরাত নদীর আশেপাশ দিয়ে যাচ্ছিলেন, তখন এই ঘটনা তার সামনে চলে আসলো। তখন কলাম এই ঘটনা সে পেয়ে গেল। কার রাহিমাউল্লাহ থেকে বর্ণিত, তিনি বললেন, যারা কুস্তন্তনিয়া বিজয়ী করবে তাদের নিকট দাজ্জালের সংবাদ আসবে। যারা কুস্তন্তনিয়া বিজয়ী করবে তাদের নিকট দাজ্জালের সংবাদ আসবে। ফলে তারা সিরিয়ার দিকে কিছু ছুটবে, কিন্তু তারা দেখবে যে দাজ্জাল বের হয়নি। এরপর অল্প সময়ের মধ্যেই দাজ্জাল আত্মপ্রকাশ করবে। যে তারা মনে করবে দাজ্জাল বের হয়নি, কিন্তু তার পরপরই দাজ্জাল আত্মপ্রকাশ করবে। আমরা পরবর্তী আলোচনা করব দাজ্জাল যেখান থেকে বের হবে। তা আমরা বললাম আজকে যেটা দেখলাম যে দাজ্জালের বের হওয়ার আগ মুহূর্তে কি কি ঘটনা ঘটবে। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং চ্যানেলটি শেয়ার করে দেবে। আমরা যে উম্মাত, আমরা দাজ্জালের শেষ জমানায় আবির্ভাব, আমরা দাজ্জালের সময়ে এসে পড়েছি। আর তাই আমরা চাই যে অবশ্যই দাজ্জাল সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে সবাইকে জানার দরকার। হ্যাঁ, দাজ্জাল সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঁচে ছিলেন সবাইকে দ্রুত মানুষের কাছে এই সংবাদ পৌঁছে দিয়েছেন, এবং আমাদেরও কর্তব্য হবে যে আমরাও যেন এই সংবাদ পৌঁছে দিই। এবং দাজ্জাল থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে বলা হচ্ছে যে সূরা কাহাফ আমাদেরকে কি করতে পারে, দাজ্জাল থেকে মুক্তি পাওয়াই দিতে পারে। এজন্য আমরা প্রতি শুক্রবার কি করব, সূরা কাহাফ পড়ব এবং প্রতিদিন চেষ্টা করব 10 আয়াত করে হলেও সূরা কাহাফ তেলাওয়াত করব, যাতে আমরা প্রতিদিনই দাজ্জাল থেকে থাকতে পারি। কারণ কি, সে বলছিল পাথরে নখ ঘষার পরে যে মানে ধূলিকণা বেরোইছে, দাজ্জাল কলাম সেই অনুপাতেই বের হয়ে আসবে। তো দেখো সেই ধূলিকণা হয়তো বা উঠে গেছে, দাজ্জাল কলাম বের হয়ে আসছে। তা আমরা আজকে যেটা দেখলাম যে, এবং পরবর্তী আমাদের আলোচনা থাকবে দাজ্জাল যেখান থেকে বের হবে। তো এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।